ফেব্রুয়ারি মাস, জাতীয় নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে সারা দেশে। রাজনৈতিক দলগুলো ব্যস্ত তাদের প্রচারণায়, কেউ ব্যানার ঝুলাচ্ছে, কেউ পোস্টার লাগাচ্ছে। রাস্তার পাশে, ফুটওভার ব্রিজে, এমনকি বড় বড় গাছের গায়েও। দেখতে রঙিন আর আকর্ষণীয় হলেও এই ব্যানারগুলো কিন্তু এখন পরিবেশের জন্য এক নিঃশব্দ বিপদ। যেমন আমার পিছিয়ে যে ফুটওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা আমি বিগত 1 মাস ধরে এখান দিয়ে চলাচল করছি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে, কিন্তু কখনো এটা আমার লক্ষ্যে পড়েনি, কারণ এত পরিমাণে ব্যানার দিয়ে ঢাকা। আগে আরো ব্যানার ছিল, দেখতে পাচ্ছেন যে পুরাতন ব্যানার আছে কয়েকটা, এগুলো পড়ে যাচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। যে ব্যানারের যে দড়িগুলো টাঙাচ্ছে, এগুলো মাঝে মাঝে আপনার ঝড় বাতাস বৃষ্টিতে পড়ে যাচ্ছে, মানুষেরকে আরো গায়ে পড়তেছে। বা এই ব্যানারগুলো যে পরিমাণে লাগাইতেছে বা ফেস্টনগুলো লাগাইতেছে, এগুলো কিছুদিন পর পর অবক্ষয় হয়ে যাচ্ছে। এগুলো আপনার রাস্তাঘাটে এখানে ওইখানে ময়লা আবর্জনার সৃষ্টি হচ্ছে। আমার থেকে মনে হয় এটা আধুনিকায়ন করলে ভালো। বেশিরভাগ ব্যানারই তৈরি হচ্ছে প্লাস্টিকজাত কাপড়ে বা সিনথেটিক পেপারে, যা পচনশীল নয়। ফলে বাতাসে, রোদে, বৃষ্টিতে এগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মাটিতে আর পানিতে, বাড়াচ্ছে প্লাস্টিক দূষণ। গাছটি যদি এইভাবে প্যারেক দিয়ে ঠিকা করে রাখে, তত গাছের ক্ষতি, আমাদেরও ক্ষতি। আমি চাই না যে এই ধরনের কোনো পোস্টার গাছে লাগানো হয়। এটা আমি একজন আইনজীবী, আমি চরমভাবে এটা বিরোধিতা করি। ব্যানার ফেস্টুনটা অপ্রয়োজনীয় এবং এটা পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং এটা এই সিস্টেমটা ছাড়াও অন্যান্য সিস্টেমের যুগের সাথে, ডিজিটাল ওয়েজের সাথে আমরা অন্য ব্যবস্থা নিতে পারি। যেমন বহির্বিশ্বে এলইডি সিস্টেমে প্রচারণা বা বিজ্ঞপ্তি ওই সিস্টেমে দেওয়া যেতে পারে। ব্যানার সিস্টেমটা আসলে এটা শুধু ঢাকা না, বাংলাদেশের সব জায়গায় ব্যানার সিস্টেমটা বাদে অন্য সিস্টেমের প্রচারণা বা অ্যাড দেওয়া যেতে পারে। ব্যানারটা সম্পূর্ণ পরিবেশের জন্য ক্ষতিকর। রাস্তার পাশে দাঁড়ালেই দেখা যায় বৈদ্যুতিক পিলার, বড় গাছ আর বাঁশের খুঁটিতে পেরেক ঠুকে ঝুলিয়ে রাখা হয়েছে শত শত ব্যানার। এই পেরেকগুলো গাছের কাণ্ডে গভীর ক্ষত তৈরি করছে। ফলাফলে গাছের বৃদ্ধি ব্যাহত, অনেক গাছ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। আর সেই ব্যানার টানানোর দড়িতে প্রায় আটকা পড়ে যায় পাখি, যে পাখিগুলো একসময় শহরের আকাশে ছিল জীবনের প্রতীক, আর আজ তারা মারা যাচ্ছে নিঃশব্দে। সবচেয়ে ভয়াবহ দিক হলো, মিছিল, মিটিং ও রাজনৈতিক প্রোগ্রাম শেষ হলেও এসব ব্যানার সরানো হয় না। বছরের পর বছর ধরে শহরের গাছ, পিলার, ফুটওভার ব্রিজে ঝুলে থাকে এই ব্যানারগুলো। বৃষ্টিতে এগুলো ড্রেনে গিয়ে বন্ধ করে দেয় পানি চলাচলের পথ। ঝড়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ঘটে দুর্ঘটনা। বিজ্ঞাপন এবং মার্কেটিং এর জন্য রাজনৈতিক ব্যানারের পাশাপাশি রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার এবং নানান কোম্পানির ব্যানার। একটা ব্যানার হয়তো প্রচারণার অংশ, কিন্তু এর প্রভাব থেকে বাঁচতে পারছে না আমাদের শহর, আমাদের প্রকৃতি। প্রচারণা দরকার, কিন্তু সেটি যদি পরিবেশ বান্ধব উপায়ে হয় তবে সেটি টেকসই। রাজনীতি হোক পরিষ্কার, প্রচারণা হোক সচেতন। একটি ব্যানার খুলে ফেললে হয়তো আপনার কিছুই যাবে আসবে না, কিন্তু বাঁচবে একটি গাছ, বাঁচবে একটি পাখি, আর বাঁচবে আমাদের প্রিয় শহর। তাই প্রচারণা হোক সচেতন, পরিবেশ বাঁচুক চির সবুজে। সাজ্জাদুল ইসলামের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।